সকাল থেকে নূর আর আমি কী করে সারা দিনটা কাটাই তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আমাদের স্কুলে চলে যেতে হয়। নূরের স্কুল 8টা থেকে ক্লাস শুরু হয়ে যায়, আর আমরা 7:30টার পরে মানে 7:45-এ বাসা থেকে বের হয়ে যাই। তো আমাদের আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমার যা দেরি হয়েছে, কিন্তু নূরকে ডেকে ডেকে ঘুম থেকে তোলাই যাচ্ছিল না। অনেক জোর করে ওকে তুলে নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুলে আসতে আসতে আমি মনে করেছিলাম ম্যাম ক্লাসের মধ্যে ঢুকেই যাবেন, কিন্তু ভ্যান পেয়ে আমরা ভ্যানে উঠে চলে এসেছি। এজন্য একটু 2 মিনিটে আমরা স্কুলে চলে এসেছি, যার জন্য ম্যাম এখন আসেননি, কিন্তু আমি অনেকটা দেরি করে এসেছি। আসার পরে যে নূরকে বসিয়ে দিয়ে আমরা চলে গিয়েছি আমাদের মাদার্স রুমে, যেখানে আমরা মায়েরা সবাই হচ্ছে যে বসে বসে কেউ গল্প করে, কেউ হাতের কাজ করে। 2 ঘন্টার সময় অনেকটাই সময়, অতটা সময় বসে বসে আর কী করবেন, সবাই যে যার মতো হাতের কাজ করে। তারপরে স্কুল থেকে এসে বাসার অবস্থা দেখে কি একটা এলোমেলো অবস্থা, আমার মনে হচ্ছিল কোন দিকে যাব, রান্না করব না ঘর গোছাবো। তারপরে মনে হলো যে রান্নাটা আমি আগে শেষ করে নিই, কারণ নূরের বাবা 2টার মধ্যে খেতে চলে আসবে। এখন অলরেডি 11:30 বেজে গিয়েছে। খাওয়া দাওয়া করলাম আমরা স্কুল থেকে এসে। তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে আগে রান্না করতে এসেছি, যে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি ওদিকে কাজ করতে পারবো। তাই রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি, রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকের কাজগুলো করব। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, হচ্ছে কচু দিয়ে, এগুলো দিয়ে রান্না করব। তো কচু আর বেগুন আমার খুবই একটা ফেভারিট সবজি, যার জন্য আজকে মনে হচ্ছে যে ভাতটা একটু বেশিই খেতে হবে। তাই আমি ভাতটাও একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছিলাম, কারণ কারেন্ট চলে গেলে আবার ঝামেলা হয়ে যায়। এজন্য আমি ভাতও বসিয়ে দিলাম, এদিকে তরকারিও হচ্ছে রান্না বসাচ্ছি। আমি একটু আলু ভর্তা করে নিব, তাই আলু ভাতের মধ্যেই দিয়ে দিলাম, যাতে এক কাজে 2 কাজ হয়ে যায়। এক ঢিলে 2 পাখি মারা। আলাদা করে আর আলু সেদ্ধ করার ঝামেলা থাকবে না, এজন্য আমি ভাতের মধ্যে দিয়ে করলাম। কে কে আমার মতো এভাবে ভাতের মধ্যে আলু দিয়ে আলু ভর্তা করেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারপরে যে মাছ এবং মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি তার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চলে যাব অন্য কাজে। এজন্য একটু তাড়াহুড়ো করছিলাম। এটা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। একবারেই পানি দেব, আমি 2বার আর পানি ইউজ করব না এখানে। এই যে বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছি এদিকে ঘর গোছাতে। এখন অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু আমার তো কাজ অনেক বাকি, কিন্তু সময় তো চলেই যাচ্ছে। প্রায় আজানের সময় হয়ে যাচ্ছিল। আমি তাড়াহুড়ো করে করছিলাম সব দিকে কাজগুলো, মানে একবার রান্নার দিকে আসতেছিলাম, একবার গোছানোর দিকে। এদিকে নূরকে একটু পড়াতে বসিয়েছি, ও একবার কার্টুন দেখতে যাচ্ছে, একবার খেলা করতেছে, আবার এসে লিখতেছে, মানে দুষ্টুমির শেষ নেই। যাই হোক, বাচ্চা মানুষ একটু এরকম তো করবেই। আমি এই যে ঘর দর গুছিয়ে নিচ্ছি, আবার ওদিকে রান্নার দিকে একবার করে যাচ্ছি। এভাবে তাড়াহুড়ো করে দিনটা কেটে যায়। প্রত্যেকটা দিন একই অবস্থা। মনে হয় যে একটা দিন যদি কোনো কাজ থেকে ছুটি পাইতাম, কিন্তু না, প্রতিদিন একই কাজ। কি যে করি আল্লাহ জানে। প্রতিদিনই মনে হয় যেন একই কাজ করতে করতেও বিরক্ত লাগে। যে কাজগুলো যদি আলাদা আলাদা হতো তাহলে ভালো লাগতো। যে ওই ঘরটা গুছিয়ে আমি আবার এই ঘরে চলে এসেছি, আরেকটা রুমটাও গুছিয়ে নিলাম। সব গুছানো শেষ করে আমি এই যে রান্নাঘরে রান্না করতে করতে অনেকগুলো থালা বাসন জমা হয়ে গিয়েছিল, সেগুলো আমি একটু পরিষ্কার। আজকে এই পর্যন্ত, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।